সারাদিন মারছে, সারাদিন মারছে আর বলেছে শুধু একবার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল বলে যত মারো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার কোনো কথাই নাই। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে। কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল। আবু জেহেল বলল পাথরের ভারীতে এমনি মরে যাবে। সবাই যখন পাথর চাপা দিয়ে রাত্রেবেলা চলে গেল, এমন সময় বেলাল বলতেছে, আল্লাহ তুমি আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য আগুনের চুলা যদি শান্তির বাগান বানাতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাতে পারো, তাহলে তুমি তো সে আল্লাহ আছো, তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতলা করে দিবার পারবা না? যখন আল্লাহ পারবে কি পারবে না? পারবে না। বেলালের ইমানের কাছে পাথর আল্লাহ তুলে বানিয়ে দিচ্ছে। সকালবেলা কাফেরেরা বেলালের লাশ নিতে এসে দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর ডাকতেছে, উঠতেছে আর ডাকতেছে। আপনারা বলেন তো ইমানদারের পাওয়ার আছে না নাই? ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাকতেছে। একজন যুবক গিয়ে আবু জেহেলকে বলে, নেতাজি যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে, সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। আবু জেহেল আর বেলালের মনে ওমায়া দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাতটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়, জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয়। তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে। বেলাল আল্লাহ না বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে। সমস্ত কাফেররা হই হট্টগোল করে হাসতেছে। বেলাল চোখের পানি বের করে, মাবুদ জীবন চলে যাবে কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি ছাড়া আমি থাকতে চাই না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বেলাল তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহি তাহলে ইমানের 3 নম্বর কি? আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, ইমান অনুযায়ী যদি আমল করতে চান 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না। আমি আগে হাদিস বলেছি, যে আমল না করলে, আপনি যদি রোজা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না, আপনি যদি হজ না করেন আপনাকেও কাফের বলতে পারবে না, আপনি যদি যাকাত দিবার না পারেন আপনাকেও কাফের বলতে পারবে না। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে এর মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাইকে বলা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? জুমার নামাজের কতগুলো আছে পাটি, সবার শেষে এসে আগে যায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এখন হয়েছে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার আগে। একজনের বইয়ের ঘরে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর ভাত খিলান লাগে। পরের ঘরে আবার একটা বইয়ের ঘরে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে। পরের বার চান্স লিখছে দিকে আর একবার চান্স নেই, যেরকম আমি 3 বার চান্স লিয়ে 3টাই বেটি হচ্ছে, বুঝলেন? পরের বার চান্স লিয়ে দই পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে একসঙ্গে ভাত খিলাবো। মানে রাগ করে ফেলে দিছে। আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে। সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, মন কায়রা নিতে কতক্ষণ। তুমি তো নিয়ত করলে পুত্র হলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাবা, তো শয়তানের দাওয়াত দেও না কেন? স্বামী বলে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় যাই? এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ।
তুমি জানো মান্যত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না। ওই মনের দুঃখে রাস্তা ঢুকতেছে, একজন বলে কে রে ভাই মন ভার কেন, মন ভার কেন? বেটা হওয়ার কারণে। কারে পাগলা, বেটা হলে মানুষ খুশি হয়, তোর মন ভার কেন? বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। এখন শয়তান আমি কোথায় পাই? বউ বাড়ির ভাত বন্ধ করে দিছে, শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত দেবে। তখন ওই লোকটা বলতে যে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। মারাত্মক কথা কথা, শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে? বলে আমরা তো বাবার মুরিদ। একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি, ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুরিদ খপ করে পড়ে গেছে। বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ? বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় কাবা আর কোথায় বাবা? যেই বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখবার পায়, সেই বাবার কাছে যা, শয়তান কোন জায়গাতে আছে বাবাই কবার হবে। মুরিদের কথা মতোই বাবার দরবারে গেছে। বাবা বলতেছে কে রে, তোকে নতুন দেখতেছি, তুমি কি তোকে তো কোনোদিন দেখি না। বলে বড় আশা নিয়ে আইছে বাবা, শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো। বাবাকে শয়তান খবর দেন। বলে আমার একটা ছেলে হয়েছে, আমি নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো, কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না। কেন তুই নিয়ত করতে পারিস না পীর সাহেব একসঙ্গে ভাত খেলাবো? বলে হ্যাঁ, বাবাকে খাওয়াবার চাইছিলাম পূর্ণ হচ্ছে, ইমামকে খাওয়াবার চাইছিলাম পূর্ণ হচ্ছে, যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হচ্ছে। বাবার হাতে এক লাঠি ছিল, মারছে বাড়ি। ওই বাড়ি খায় আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা। ইমাম বলছে ভাই কোথায় গেছেন? বলে বাবার দরবারে। কেন? বলে শয়তানকে খুঁজবে। খোঁজ তো দিবার পারলো না, লাঠিতে মারলো বাড়ি। ইমাম বলতেছে শয়তানকে খুঁজবে অত দূর যাওয়া লাগবে কেন? ওই আটরশি যাওয়া লাগবে, শয়তানকে খুঁজবে অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার 3 জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন ওই শয়তান। সবার শেষে আসে, সবার আগে যায়। একই লোক যদি লাগাতার কয় জুম্মা, 3 জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন ওই শয়তান। ওরে একসঙ্গে ভাত খাওয়ায় দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যে আছে। এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে, সবার শেষে আসে কে? প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইছে ওর চাচা। সবার শেষে কে আইছে? ওর চাচা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাচা না হয় সবার শেষে আইলো, চাচা যেন আগে বার না হয়। দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে ওর চাচা, সবার আগে ওর চাচা। এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা, আল্লাহ আজকে যেন চাচা সবার শেষে না আগে। ওই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া কবুল হবে। সবার শেষে ওর চাচাই আইছে, ওই এখন বলতেছে আল্লাহ শেষে আইছে কিন্তু সবার আগে যেন বার না হয়, অন্তত চাচার আগে কেউ একটা বার হোক। কারণ আমি শয়তান দেখবার চাই, তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখবার চাই না। কিন্তু যেই মাত্র সালাম ফিরেছে চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান। এখন চাচার বাড়িতে গিয়ে বলে চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। বাচ্চা বলে চাচা কান্দেন কেন? চাচা কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে, বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আপনি ভাস্তা হয়ে আমার দাওয়াত দিবি। অনেক বেটার বউ আছে, বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না, শাশুড়ি বসে আছে বইয়ের কাছে। এখন জামাই বলতেছে আম্মা আমি ঘোড়া ডাব যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়।
দুটাই খায়, ডাবো খাই গ্লুকোজও খায়। তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে, দেখে দরজা তোর মা খারাপ হয়ে আছে। মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। মা বলতেছে বাবা গত সপ্তাহে 10 টাকার পান আনছিলি, পান ফুরে গেছে, আজকে যখন ঘোড়াধাপ বাজারে যাচ্ছিস আমার জন্য 1 বিঘা পান আনিস। বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। 10 টাকার পান দিয়ে একমাত্র চরম যায় না। নিজের মাকে বলতেছে খাই খাই, আর সাউডের জন্য ডাবার গ্লুকোজ আনবার চাই। এরকম পাটা মার্কা বেটা আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন চাচা কান্দার বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আপনি ভাস্তা হয়ে চাচার দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয় কি দেখে যে দাওয়াত দিছি আগে বলবো না, আগে কাম হয়ে যাক তারপরে বলবো। ধরে কোন ঠিক কি না? বাগান একটু মনোযোগ দেন। এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্দা। আগামী সোমবারে চাচার ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত, আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয়। তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি। একজন আমাকে বলতেছে হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু জুম্মার নামাজ পড়ি, আমি কি বেনামাজি? কোন আপনি কোন? আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর, তাই বলে আমি বেনামাজি? আল্লাহ আমাকে জান্নাত দিবে না? তখন আমি বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো সীমা? আল্লাহ হাসরের ময়দানে বলবে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন খালি জুম্মা যারা পড়ছে আর ওরা খুশি হবি ভাই। ওরা কষ্ট করে ফজর পড়তে, জোহর পড়তে, ইশা পড়তে, খালি জুম্মা পড়ে জান্নাতে যাচ্ছি রে। জান্নাতের দরজার যায় দেখে বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগানো আছে, আল্লাহ বলতেছে খুঁজা দেখ চাবি তোদের কাছে আছে। এবার জুম্মা পাটি খুঁজা দেখবে, পকেটের মধ্যে একটা চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকবে ঠিকই ঘুরবে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটটুস করে তালা খুলবে। তোর চাবির মধ্যে দাগ আছে তাই তেল তেলা। আল্লাহ কিসের 5টা দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাদের চাবিটা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? আরো জোরে বলেন নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু যারা নারী, এই তেল ধাবে মরদেরা, আপনারা তো 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু যারা মেয়ে মানুষ তার জন্য 1 নম্বর আমল কি? আমি চা খাই না ভাই, জীবনেও চা খাই না। এদের উপর 42 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, চা কেউ খিলাফ পার না। আমি সেই দিন চা খাবার চাইছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা সবাই 1 কাপ করে পাইবে। কারণ খাওয়ার একটা আদব আছে, একলা খাও না, সবাই মিলে খাও। জোরে কোন কথা ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে 1 গ্লাস দুধ নিয়েছে, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই। নবী গিলাসের দিকে তাকালেন আর সাহাবীর দিকে তাকালেন। নবী তাকায় দেখে সাহাবী খুব গরিব মানুষ। সাহাবী খুব কি মানুষ? গরিব মানুষ। 1 গ্লাস দুধ। নবী কানে কানে বলে আমার কাছে আসো। যে কাছে আসে তখন বলতেছে তুমি যে 1 গ্লাস দুধ দিয়েছ আমার খিলানোর জন্য, যখন আমি একলা থাকি তখন আমার দিয়ে পারো নি। এখন এতগুলো সাহাবীর সামনে আমি ওয়াজ করতেছি আর তুমি 1 গ্লাস দুধ দিয়েছ। তোর হুজুর আমার বাড়ির তো আর নাই, তোর বাড়ির যখন নাই তোর বস। বসে আল্লাহ রাসূল বলতেছে আবু বকর তোমার থেকে শুরু হবে, এই গিলাসটা নাও, তুমি পেট ভরে দুধ পান করে ওমরকে দিবে, ওমর পেট ভরে পান করে ওসমানকে দিও, ওসমান পেট ভরে পান করে আলীকে দিও। এইভাবে রাসূল বললেন যে সবাই পেট ভরে দুধ পান করে আরেকজনকে পার করে দিও। তাও আবু বকর গিলাসের দুধের দিকে তাকায় চিন্তা করে যে দুধ আছে, আমি 2 ঢোক খালি দুধ শেষ, পেট ভরে কেমনে হবে?
আবু বকর রাদিয়াল্লাহু বারবার গিলাসের দিকে তাকায় থাকে। রাসূল ডাক দেবার আলী, আবু বকর, যে দুই চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে, এই দুই চোখ তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আবু বকর দুই চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। পেট ভরে দুধ পান করে উমরকে দেয়। উমর ফারুক আবু বকরের মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায়। আবু বকর বলে, উমর কি দেখতেছে? বলে, আপনি যে ঢক ঢক করে খাইলেন, কি খেলেন? আপনি যে খাইলেন, খাওয়ার যে ঢক ঢক করে একটা শব্দ শুনলেন, তো দুধ তো যা খাই আছে। আবু বকর বললেন, উমর চোখ বন্ধ কর, বন্ধ কর। উমর ফারুক চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই, আল্লাহ তাআলা দুধের বালতি বানায় দিছে। জোরে করে সুবহানাল্লাহ। সবাই চোখ বন্ধ করে দুধ পান করে পেট ভরে গেল। নবীর কাছে দুধের গিলাস দিল, নবী দুধ পান করে সাহাবীকে বলল, ধরো গিলাস ধরো। সাহাবী তাকায় দেখে যা দুধ তাই আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, যা দুধ দিলাম তাই আছে। রাসূল বললেন, তোমার দুধ তুমি দিয়েছো, কিন্তু তুমি দাওয়াতকারী, আর যিনি খাওয়াইছেন তিনি হলেন আল্লাহ। খাওয়ানোর মালিক কে? তুমি দাওয়াতকারী। আল্লাহ তাআলা তোমার দুধের উপরে বরকত দিয়া, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফাতেমা বললেন, বাবা কি গুরুত্বপূর্ণ কথা? রাসূল বললেন, ফাতেমা, কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আর বাবারা যারা সামনে আছেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে, শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। ও ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে, সবসময় খেদমত করা লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দা ফাতেমা 24 ঘন্টায় করা লাগবে। এক মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে? কথা জোরে কর না কেন? এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপরে দিয়া ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আমার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। ফাতেমা বললেন, পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল দোয়া করলেন, পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল। একদিন আল্লাহ রাসূলকে বলে, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী, শুধুমাত্র এই পর্দার আমলের কারণে। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল তো সেই খুশি। ফাতেমার ডাক দিয়ে বলেন, ফাতেমা, আল্লাহ তোর পর্দা কবুল করছে রে, তোকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছে। ফাতেমা তো সে আনন্দ, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। বাংলাদেশের নেত্রী না, জান্নাতি নারীদের নেত্রী। এই কথা বলে রাসূল যখন চলে যাচ্ছে খুব খুশি। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, খবর আর একটা আছে। রাসূল বললেন, আল্লাহ কি খবর? বলে, আপনার ফাতেমা জান্নাতি নারীর নেত্রী হবে, কিন্তু আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে। যেই বলছে আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, আমার ফাতেমা পর্দার কারণে
জান্নাতের একজন নেত্রী হলো, কিন্তু আমার ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার আমল কি? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ওই যে একটা বাড়ি দেখতেছেন, বলে হ্যাঁ। ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায়, বলে জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু চিন্তা করে দেখেন, জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে সাইয়্যিদাতুন নিসায়ে ফাতেমাকে জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে। এটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলো যদি ভালো হয়, আমাদের দুনিয়ায় জান্নাত হবে, দুনিয়ায় জান্নাত। একদিন হোসেন রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে বলে, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, হোসেন এখন দরজা খোলা যাবে না, এখন আমি জান্নাতে আরাম করতেছি, জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা কয় আর নানা জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত? জান্নাত গিয়ে উঠি বেড়া দেখে বিশ্ব নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। হোসেন রাগ করে বললেন, না না, আমার নানির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নবী বললেন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা দুনিয়াতে আল্লাহ জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে যে বউগুলো আমরা পাচ্ছি, এই বউগুলোর কারণে যে সন্তানগুলো দুনিয়াতে আসতেছে, এই সন্তানগুলো অধিকাংশ খারাপ হচ্ছে। ছোটবেলায় আমরা কি গজল গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এই টেজের উপরে আমরা যে কয়টা আছি সবাই কেউ সিজার করা না। আমরা কি সিজার করা? কথা কন না কেন? আজ থেকে 15 বছর আগে সিজার আছিল, এই যে হঠাৎ সিজার শুরু হলো। আমাকে হুজুর, আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু দোয়া দোয়া পড়ে ফু দেন তো। কোরআনের সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি করে ফু দিলাম, ফু দেওয়া মাত্র আর কান্নার বেড়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে বেশি। ওর মাও কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কি দোয়া দিলেন, কান্না তো থামলই না, বরং বেশি হয়েছে। হুজুর একটু পানি পড়া দেন তো। বিশ্বাস করেন, সূরা ফাতিহা, তাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, এই 3 সূরা একত্র করে 1 বোতল পানি ফুঁকতে বললাম, মা বিসমিল্লাহ করে খাওয়া দাও। কিছুদিন পরে এসে বলতে, হুজুর বর্তমান দোয়া দরুদের আর কোনো দামই নেই। আমারই মন খারাপ হয়ে গেল যে আল্লাহ সময়ের রল আসো, সময়ের শপথ করে বলতেছে, আর এই কই বর্তমান সময়ের কোনো দাম নেই, দোয়া দরুদের দাম নেই। কিছুদিন পরে আবার দেখা, কেমন কান্দিছে, এরকম যদি কান্দে তোমাকে ঘুম পাড়াই তো কষ্ট। না হুজুর আর কান্দে না। আমি বললাম, কোন দোয়াই ভালো আছে? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনেছে, যখন কান্দে তখনই চালু করে দেয়। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই ছেলেটা কি নরমালে হয়েছে না সিজার করা? তখন বলছে যে হুজুর সিজার করে। সেই জন্যই তো সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দেওয়ার কাম হবে না, কাম হবে না। অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো বড় মানুষ। একটা মেয়ে মানুষের পেট কাটতেছে লাইড়ে চড়ে, কথা কর না কেন, কথা কর না কেন? প্রত্যেকটা ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে নরমালে বাচ্চা হবে, নরমালে বাচ্চা হবে। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, ডাক্তারের বইয়ের কি লাগে না। 2 নম্বর হলো মওলানার বাড়ির মিলাদ লাগে না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খুব খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হবে না, কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে না। আর ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাপেরও ক্ষতি, মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি, এই জন্য ডাক্তার সিজার করে না। আর মওলানা মিলে কি পরের বাড়ি পড়াই, কিন্তু নিজের বাড়ি মিলাদ পড়ে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহাত। আপনাদের সামনে আলোচনা করতেছি কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে,
এই কথা যখন ফাতেমার কানে আসলো, ফাতেমা বলে, বাবা জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা জানবার যদি চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে, শুধুমাত্র কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা জানার জন্য ফাতেমা তদন্ত বের হলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজা দিয়ে বললেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকবো। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে আমি এক নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে, তাহলে কান্দার কি দরকার? জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। যেই মাত্র কইছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই, ফাতেমা দুই ধাপ পিছনে আছে, দুই ধাপ পিছনে আছে। সর্বনাশ, একটা মেয়ে মানুষের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে? এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, একটা ফকুনি ভিক্ষা করে বেড়াচ্ছে, মা সারটা ভিক্ষাতে কোনোদিন কয় না, বাবা সারটা ভিক্ষাতে কোনোদিন, মা সারটা ভিক্ষাতে। মা দরজা খুলে দিছে, ওই ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, দেখে মোটর সাইকেল কোন জায়গা থুছে, কি কোন জায়গা থুছে, এই শালা ফকুনি সব দেখছে, দেখে এসে চোরক করছে। মোটর সাইকেল ওই ধারে থাকে, ওই ধারে থাকে, পাওয়ার টিলা সব করছে। পর 2 দিন পর চুরি হয়ে গেছে। এখনকার অধিকাংশ চোরের সাথে ফকুনির লাইন আছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই রে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। সামান্য কিছু হলেই কতগুলো ফকুনি, স্বামী কয় তালাক দে মরক, তালাক দে, ভিক্ষা করে খামো, জোরে কর কথা ঠিক না? তালাক দে, ভিক্ষা করে খাবি। শুধুমাত্র অসহায় ছাড়া, অন্ত ছাড়া, বৃদ্ধ ছাড়া, তাদেরকে ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া যাবে? কথা বলেন না কেন? ভিক্ষা দেওয়া যাবে? যাবে না। পাইকারি হারে সবাইকে ভিক্ষা দেওয়া যাবে না ভাইজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি আমিলুস সালিহাত, তারপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ফাতেমা 2 ধাপ পিছনে আইছে যে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দেবে, এটা আমার জানাই লাগবে। ফাতেমার আকর্ষণ আরো বাইরে গেছে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি বাড়িতে যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে আমি হুকুম নিব, স্বামীর কাছ থেকে হুকুম নিব, আগামীকাল আসা মাত্রই দরজা খুলে দিব। পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেল বেলা আপনাকে অনেক খুঁজেছি মা, কিন্তু আপনাকে খুঁজে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যান, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখলেন বাচ্চাটা আরো হোসাইন, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বড় জেদি, বুঝালেও কাজ হবে না। ওই হোসাইনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায় যেই মাত্র গেছে, হোসাইন দরজার সামনে গিয়ে বলতেছে, মা এই ভাঙ্গা দরজায় তুমি গতকাল আইছিলা, আজকেও কেন আসলা? এই বাড়িতে এমন কি আছে মা, যেই বাড়িতে আমার মাকে বারবার আসতে হয়, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বললেন, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে আমি দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। এবার জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করে ডাকলো, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধুমাত্র আপনার জন্য দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি বাচ্চাকে সঙ্গে করে আনবেন, এই হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন রাগ করে বলে, মা যেই মেয়েটা আমি থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, অত্যন্ত খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে আসল জায়গায় চলো, এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। ফাতেমা বলতেছে আসল জায়গা কোনটা? হোসাইন বলে তুমি চেনো না, আমি তোমাকে টেনে টেনে আসল জায়গায় নিয়ে যাব। আপনারা বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আসল জায়গা কোনটা? গোটা পৃথিবীর মধ্যে আসল জায়গা কোনটা সেটা আপনারা বোঝেন নাই, কিন্তু বহু বছর আগে আব্দুল আলিম গানের মধ্যে বলে দিয়েছে, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আচ্ছা এই গান গাইলে গুনাহ হবে? এই গান প্রথম কে গাইছিল? আব্দুল আলিম 69 সালে দিনাজপুরের সমস্ত আলেমেরা ফতোয়া দিছে, আব্দুল আলিম আপনি মূর্খ, আপনি মূর্খ দেখে এই গান এভাবে গাচ্ছেন। আব্দুল আলিম বলতেছে আমার মধ্যে মূর্খামির কি দেখলে? সমস্ত আলেম বলতেছে আব্দুল আলিম গানটা যদি গাবার চাও তাহলে এভাবে গাও, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার চাও, যেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব ধরে যান সুবহানাল্লাহ, সেই মক্কা বাদ দিয়ে তুমি মদিনায় যাওয়ার গান গাইতেছো। বরং তুমি বলো মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা শিল্পী হয়েও কোরআন বুঝে কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আব্দুল আলিম বলল, রে আলিমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। তাহলে আসল জায়গা কোনটা? মক্কা না মদিনা? সবাইকে বলা লাগবে কোনটা, আরো জোরে। আচ্ছা আপনাকে যদি সরকার একটা টিকিট দেয়, বলতেছে দূরে টিকিট আছে, একটা মক্কা যাওয়ার টিকিট, যারা মক্কায় যাবি তারা মদিনায় যাওয়ার পারবি না, আর একটা টিকিট হলো যারা মদিনায় যাবি তারা মক্কা যাওয়া পারবি না, আপনারা কোন টিকিট কাটবেন? কেন কাটবেন? কারণ মক্কা কি আছে? কথা কয় না। আল্লাহর ঘর। যেই দিন মক্কা বিজয় হলো, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কা যখন বিজয় হলো আজকে আমরা কাবা ঘর তাওয়াফ করব। আল্লাহ রাসূল বলেন আমারও মন চাচ্ছে, চলো যাই। সমস্ত সাহাবী নিয়ে নবী মুআল্লিম হয়ে শিক্ষক হয়ে সবার আগে আগে নবী যাচ্ছে, সাহাবীরা পিছনে পিছনে যাচ্ছে। রাসূল বললেন 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? কি হাই সাহেব ঘুম ধরছে নাকি? 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। তো এখন 7 পাক না দিলে কিন্তু তাওয়াফ হবে না। তো আল্লাহ রাসূল 4 পাক দেওয়ার পরই ব্রেক করলেন। তো নবী যখন ব্রেক করলেন সাহাবীরাও ব্রেক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক একটু সাহস বেশি, হুজুর 7 পাকে 1 তাওয়াফ দেওয়া, তা আপনি 4 পাকে থামলেন কেন? আল্লাহ রাসূল বললেন আমরা যে কাবাকে তাওয়াফ করতেছি সে কাবার ঘরের খবর কি? দরজা যখন আসে তাহলে খবর নেওয়ারও ব্যবস্থা আছে, যেরকম আছে না, কথা কোনো আছে না নাই? তো সাহাবীরা বললেন ঠিকই তো তাই। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বললেন এতদিন মদিনা থেকে এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, যে কাবার মধ্যে 360টা মূর্তি। আল্লাহ রাসূল বলে ওমর তুমি কি বলতে চাও? ওমর বলতেছে আল্লাহর ঘরের মধ্যে তারা মূর্তি ঢুকালো কেমনে? রাসূল বললেন ওমর কাবার কোনো পাওয়ার নাই। মসজিদের ইমাম যদি এসে নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজর আযান দিবার আসে দেখে মাইক নাই, আপনার বলেন দোষ কার হবে? এ কথা কয় না, দোষ কার হবে? ঘর কার? তো আল্লাহর ঘর, আল্লাহ সাইজ করবি, মুয়াজ্জিনের উপর দায়িত্ব দেন। কাবার কোনো দাম নাই যদি কাবার আশেপাশে মুসলমান না থাকে, ধরে কারণ ঠিক কিনা? মসজিদের কোনো দাম থাকবে না যদি মসজিদে মুসল্লি না যায়। আমি আক্কেলপুর ওয়াজ করতে যাওয়ার সময় আসরের নামাজের সময় রাস্তার পাশে একটা মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, গোটা মসজিদ টাইস করা, সেই টাইস 32 বাই 32, কিন্তু লোকদের দেখি ধুলে।
আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই দুলে কেন ঝাড় দাও না? হুজুর আজান দিয়ে আকামত দেয়, কেউ আসে না, তো খামাকা ঝাড় দিতে হবে। এই দেখেন আমি যেটি নামাজ পড়ি এটি পরিষ্কার, আমি নামাজ পড়ি গামছা দিয়ে বাড়ি মারি, আল্লাহ ভাবে তাই যে আপনি যখন আসছেন আপনার জন্য পরিষ্কার করে দিচ্ছি হুজুর। তাহলে ঝাড় দাও না? না হুজুর, শুধু জুম্মার দিন ঝাড় দিন, শুধু নামাজের দিন ঝাড় দিন। আমাদের এলাকার লোকেরা মনে করে জুম্মার দিন হলো নামাজের দিন। মনে আছে চাচার কথা, মনে আছে না ভুলে গেছে? সব মনে থাকবে। আগামী সোমবার ভাস্তার বাড়ি চাচার দাওয়াত, একটা খেলা হবে। ধরে কারণ কি হবে? একটা খেলা। শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। একটু মনোযোগ দেন। হুসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসেছে, ফাতেমা জোরহাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামীর হুকুম নাই দেখে জামিলা দরজা খোলে নাই, আমি দ্বিতীয় দিন গেছি এই হুসাইন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, আমি আরো 10 দিন যাব কোন আমলের কারণে, আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দিবে আমি জানবো, কিন্তু এই হুসাইন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হুসাইন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে, নানা তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার মা বড় না আমার মা বড়? তুমি সত্যি করে বলো না, না তোমার মা বড় না আমার মা বড়? নবীর চোখে পানি আসে, কান্দার বলে, হোসাইন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই, আর তোর বা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। হোসাইন বলতেছে, যদি তুমি এটা জানতে তাহলে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মাকে যাবার বলতে না। এটা যদি তুমি জানতে না, আমার মাকে কাঠুরার বইয়ের দরজায় তুমি পাঠাইতে না। কোন আমলের কারণে? ওই কাঠুরার খারাপ বউ। জোরেগণ কি বউ? নবী কি বলেছে? ফাতেমা তোরাকে জান্নাত যাবে। আর হোসেন বলতেছে, ওই খারাপ বউ কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। এই বলে হাত ইংরা জোরে চাপা ধরছে, বুঝলেন? এমন ধরে ধরছে। নবী ডাক দেওয়ার, আলী রে। আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, আলী তোর বেটা হোসেন যে হারে আমার হাত চাপায় ধরছে। আলী বলছে, হোসেন নানার হাত ছেড়ে দাও, নানার হাত ছেড়ে দাও। তোমার নানা হলো বিশ্ব নবী, হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, বাবা কি রকম করতে জানেন? আলী বলতেছে, কি করছে? বলে, আমার মাকে কাঠুরের বউয়ের দরজা পেরে দিচ্ছে, আমার মায়ের আগে থেকে কাঠুরের বউ জান্নাত হতে। আলী বলতেছে, তাহলে জোরে হাত ধর। নবী বলতেছে, কেন জোরে হাত ধরবে কেন? জোরেই তো ধরা লাগবে। কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে, এটা আপনি পুরুষ মানুষকে বলেন যে 1 নম্বর আবু বকর জান্নাত, 2 নম্বর উমর জান্নাত, 3 নম্বর ওসমান জান্নাত, 4 নম্বর আলী জান্নাত। একটা মরদ মানুষ মন খারাপ করবি না। মরদ মানুষের নিয়ত হলো জান্নাত, তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনি মেয়ে মানুষ গোল করে গেছেন কেন? কারণ মেয়ে মানুষের মনের মধ্যে হিংসা কম না বেশি? কথা কর না কেন? আমি খেলাম আমার বইয়ের হিংসা দেখার জন্য একদিন একটা বুদ্ধি করে বললাম, আমি যদি জান্নাতে যাই আল্লাহ আমাকে বেহেশতে হুর দিবে। আমার বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী। এই সুন্দরী চোখের কথা বলতেছে, হুরের চোখের সাইজ কেমন হবে, নাকের সাইজ কেমন হবে, এই দুটা বলতে বলতেই দেখি বালুস বগলের তলে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? বলে, হুর নিয়ে থাকো, আমার কি দরকার, তুমি হুর নিয়ে থাকো। আমি সেই দিনে বুঝলাম এদেরকে কলজা ভরা খালি হিংসা। জোরে কোন কথা ঠিক কিনা? এরা বেহেশতের হুরকেও সতীন মনে করে। খবরদার কোনোদিন বইয়ের কাছে হুরের গল্প করেন না, আপনি কিন্তু ভাত পাবেন না। আমি সেই দিন থেকে তওবা করছি, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো আমি আর হুরের ওয়াজই করবো। কারণ হুরের ওয়াজ করলে মেয়ে মানুষের মন খারাপ করে। আমরা স্বামীকে এত যত্ন করি, এত ভালোবাসি, আর এই স্বামী হুর ভাই যদি আমাকে ভুলে যায়। আমি আজকে বলতেছি, মা যদি আপনি জান্নাতি নারী হন তাহলে আপনাকে হুরদের নেত্রী বানায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। হুর কিন্তু মানুষ না, আপনার বউ হলো মানুষ। জোরে জোরে কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন আপনার বউ যাবে তখন হুরের চাইতে কোটি কোটি গুণ সুন্দরী আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা মনে হয় বেয়াদব হচ্ছেন, সুবহানাল্লাহটা কওয়া যাবে না? লিল্লাহি
হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। এটা এই জন্য দিলাম যে এখন 11:30 বাজতেছে, আপনাকে এই তাকবীরের কারণে একটু ঘুম টুম ক্লান্তি দূর হবে। মানে তাকবীর এত একটা পাওয়ারফুল জিনিস, বুঝলেন? গুজরাটে যে মোদী, বর্তমান যে ভারতে মোদী নাই, উনি কিন্তু গুজরাট প্রদেশের একসময় মুখ্যমন্ত্রী ছিল। ওই সময় মুসলমান গুজরাটের হিন্দুরা একটা দাঙ্গা লাগছিল, আপনাদের মনে আছে কিনা, যারা শিক্ষিত লোক তারা জানবে। হাজার হাজার মুসলমানকে এই মোদী কষাই মারছিল। তখন মুসলমান আন্দোলন শুরু করে দিল, মেরেই যখন ফেলে দিচ্ছে তাহলে আর বাড়ির থেকে লাভ নাই। সব মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাস্তাতে সে তাকবীর দেওয়া শুরু করলো, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হিন্দু মেয়ের 3 দিন হলে বাচ্চা হচ্ছে না, খালি গড়ায় আর কান্দে, বাচ্চা হয় না। তখন বাপ মাও চিন্তা করতেছে, এক সিজার না করলে বাচ্চা হবে না। সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে, এরই মধ্যে মুসলমানের মিছিল। একজন মুসলমান যেই কইছে লিল্লাহি তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার যখন কইছে, ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে হিন্দু মেয়ে ছিল, ওই এরকম ফাঁকি দিছে, ওই তাকবীরের ছিল এরকম ফাঁকি দিছে, চেল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মা কই কেরি 3 দিন হলে ভগবান ভগবান করে কান্দি, বাচ্চা হয় না। আর মুসলমানের তাকবীরে বাচ্চা বের হলো, তাহলে তো আমাদের ভগবানের কোনো দাম নাই। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি ফিরে গেছে। 2 মাস পর সাংবাদিক সম্মেলন করে গোটা পরিবারের সমস্ত হিন্দু ভগবানকে কবর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছে, সুবহানাল্লাহ। শুধুমাত্র এই তাকবীরের কারণে, খালি তাকবীর। আপনারা বলেন তাকবীরের দাম আছে না নাই? তাকবীর দিলে সবচাইতে খুশি হয় কে? আরো জোরে। আর সবচাইতে বেজার হয় কে? শয়তান। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান আপনার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, শয়তানের কাছে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, যত জোরে বলবেন ওই তত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে তাকবীর দিলে শয়তান এত জোরে দৌড় দিবি, আর পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। জোরে কারণ কি বের হবে? বাতাস, বাতাস। আল্লাহ রাসূল বলেন, আলিফ নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিয়ে দিলাম। কোন আমলের কারণে? ওই কাঠুরেরও জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এইটা আমি তোমাকে নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা। এবার হযরত আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি শুনবার চাও? ফাতেমা বলতেছে, শুনবার চাই মানে আমাকে জানতেই হবে। আলী বলতেছেন, তাহলে ধৈর্য ধারণ করো। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা বড় কঠিন। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা, এটা কি হবে রে? এত রাত্রে তোরা কুড়ি যাবো কত? এই 11:30 সময় হারাতে 2-3 জন একসাথে যাচ্ছে, এতে নিয়ত কি? আরে ভাই খেয়াল করে দেখেন, আরে কার সন্তান? আপনি বাবা হিসেবে আফসোস করেন, রাত 11:30 সময় আপনার বাচ্চার কুড়ি যাবে। এরাই তো কিশোর গ্যাং হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই এরাই। যুবকেরা খালি মনোযোগ তো শোনো, সোমবার দিন ভাইস্তার বাড়ি দাওয়াত খাবা, শুক্রবারের ফজিলত কি আজকে বুঝা যাবে। আমার মা বোনদের জন্য বলতেছি, আমার মায়েরা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলা তুমি কাঁদতে কাঁদতে আমার সামনে? আমি আলী বললাম, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পায়ে খাবার চাবে, কিন্তু গোটা বাড়ি খুঁজে দেখলাম কোনো খাবার নাই। ওগো স্বামী, আমি খোঁজতে দেখলাম আপনার একটা টাকাও নাই। তাহলে আমার হাসান হাসান ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চাই আমি কি করব? এই জন্য একটা ওন্না এনে আপনার হাতে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো এই ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী।
কথা বুঝলেন না? যে স্বামীরা বইয়ের জিনিস বেচা খায় এরা কি স্বামী? ভাত খায় আর বারবার বইয়ের গলার দিকে তাকায়, ভাত খায় আর গলার দিকে তাকায়। তো বউ ব্লাউজের বোতাম খুলে দিছে, দেখো কি দেখতে হয়, ইটা তাকাও কেন? স্বামী বলতেছে হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না? আমার জমির ধারে এক জমিবার আছে, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য এই জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এবার হয়নি সামনে বার হবি। স্বামী রাগ করে কয় তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কয় আমার উপর রাগ করেন, রাগ করি রে, এই যে বিয়ের সময় তোর বাপ যে মালা দিছে, যে মালা গলার দিয়ে আমার ভাত খাওয়াস, এই মালা খালি সোনার মালা, এর কোন সাইজ আছে? 1 ভরি সোনার মালা আমাকে দে। এই মুসলমানের বাচ্চা ভাত সামনে দিয়ে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার নতুন মালা বানিয়ে দেবো রে। এমন চাটি মারছে, চাটির সাথে বউ মালা খুলে দিছে, ওই মালা বেছে জমি দিছে। মেয়েরা কিন্তু সব হিসাব না তুলে কত হিসাব হয়। 1 বছর পরে স্বামী বলতেছে কেন তুমি তো গত বছর মালা বেছে জমি দিলে, 1 বছর চলে গেল, আমার মালার খবর কি? স্বামী বলতেছে তুই বদরুল শীতের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল শীত আবার কি ওয়াজ করছে? বদরুল শীত ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা গলার দেওয়া জায়েজ নেই। তাহলে আমি স্বামী আমার জন্য যদি গলার মালা দেবো, তা আমার যদি মালা ছাড়াই ভালো লাগে তাহলে মালার কি দরকার রে? ভালোবাসা হলো অন্তরে, জোরে কথা ঠিক কিনা? বউ কয় হাই রে সিটার রে। এরকম কতগুলো স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়, জোরে কোন কার জিনিস? বইয়ের জিনিস বেচা খায়। আলী মনে মনে চিন্তা করে অন্না বিক্রি করবার গেলে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কার অন্না, আমি যদি বলি আমার বউ ফাতেমার অন্না, তার লোকটা মনে মনে চিন্তা করবে আলী বড় দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বিক্রি করতেছে। আলী পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে উঠছে, আমি বিক্রি করব এটা আমার আল্লাহ জানে আর আমি জানি, দুনিয়ার কোনো মানুষ তো জানার কথা না। হঠাৎ হযরত আলী দেখতে পাই ওই লোকটা ব্যাগ ফাঁক করে ধরছে। আলী ওন্নাটা যেই মাত্র ব্যাগের মধ্যে দিল, লোকটা একটা বার ওন্নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারের কাছে গিয়ে বললেন ভাইজান আমার হাসান হোসেন না খেয়ে ঘুমিয়ে গেছে, সে তুমি পাইলেই খাবার চাবে, এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা একটু টোপলা করে দাও। দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, আলী পকেট থেকে যখন 6টা দিরহাম দোকানদারকে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী মনে মনে চিন্তা করে আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। আমি কি করব? আমার 1টা দিরহাম ফকিরকে দান করব আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নিয়ে যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দান করতে চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি ফকিরকে 1টা দিরহাম দিস আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, তুই যদি 2টা দিরহাম দিস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব, তুই যদি 6টা দিরহাম দান করিস রে আলী আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 6টা দিরহাম ফকিরকে দান করে দেয়। এখন দোকানদার বলতেছে আলী ভাই এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আপনি 6টা দিরহাম তো দিয়া দিলেন, এখন টোপলা কি করব? আলী বলতেছে 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজার দিকে আসতেছে। আলী সালাম দিয়ে বলে আলী ভাই উটটাকে আপনি কিনবেন? আলী বলতেছে 1 পয়সা পকেটে নাই, উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাজিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না?
আলী বলতেছে আমার জীবনে এমন ভাগ্য কোনোদিন হয় নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উট বিক্রি করার বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে ঘিরে ধরে বলতেছে আলী ভাই আপনি হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কোন জোরে কোন ভাবে। আচ্ছা বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি থাকতো তাহলে ফরকানিয়া মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো, চায় চিন্তা করা লাগতো, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, একদম বাকদম গরম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য একটা পয়সাও খরচ করা যাবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআনে শিক্ষা হয় সেই শিক্ষার জন্য সরকারের বাজেট হবে। জোরে কথা ঠিক কিনা কথা বলেন। কিন্তু যে কয়টা শিক্ষামন্ত্রী আমরা পাচ্ছি সব শালাই নাস্তিক। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কেবারে ছেলেপেলে রে তোরা যে রাস্তা ঘুরিস তোর কি ঘোরনি ব্যারাম হচ্ছে? এই যাই দেখেন 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 ছোটবেলা একটা গান ছিলাম শুনছিলাম, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে। এমন শয়তানি লোক চাবি মারছে ভাই, ওরা খালি মেলা ঘুরতেছে এই দাঁত দিয়ে যায় বসে না বসে না। তেরে সোমবার দিন চাচা ভাইস্তার বাড়ি যাবি, তারপরে তোরা বসিস না কেরে? দেখছো দেখছো দুইজন খাটায় আজকাল দাঁতের লাল চাই তা বসে না। আপনার কি রাগ করতেছেন ভাইজান? যে কয়েকজন লোক বসে কিভাবে শুনতেছে আর ওরা পাগলা লাল ঘুরতেছে। এই বুড়া মানুষদের ভালো হওয়ার কোনো দরকার নাই, কারণ বুড়া মানুষ বুড়া বয়সে তওবা করতেছে। আল্লাহ আল্লাহ মানে যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তওবা করেনি, বুঝলেন? যেই চাকরি রিটার্ন হচ্ছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার বলেন তা আল্লাহর দোয়া কবুল করবে? কেন কবুল করবি না? তুই যতদিন ঘুষ খাসু ততদিন তুই তওবা করিসনি, এখন আর তোর চাকরি নাই। বুড়া গুলা এই ভাঙ্গা চূড়া গুলা যতই কান্দুক আল্লাহ কবুল করবি না। এই জুয়ান গুলার দরকার আছে। জোরে কথা ঠিক কথা কর না কেন ভাই জান? এই জন্যই ছেলেদেরকে বলতেছি ঘুরিস না, বস। তোর কে জন্য ভাস্তার বাড়ির চাষা যাবি আর তোরা বসিসরা। যে কয়টা মেলা মুলে তাদের সবাই চলে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী যখনই উটের বাজারে গেছে উট বিক্রি করতে, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে আপনি না শিক্ষামন্ত্রী, কবে থেকে এই ব্যবসা শুরু করলেন? একজন খরিদ্দার কানে কানে বলে আলী ভাই বাজার খুবই খারাপ জিনিস, মসজিদ হলো ভালো জায়গা। আপনারা বলেন তো মসজিদ ভালো না বাজার ভালো? আপনাদের কোন জায়গা ভালো লাগে? মসজিদ। 4 মিনিট আগে মসজিদে ঢুকলে 5 বার ঘড়ি থাকে, 4 মিনিট আগে মসজিদে ঢুকছে ওই 5 বার ঘড়ি দেখতেছে। উনি দেখতেছে পাশে করতে ভাই আর কয় মিনিটে? এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে। আর ঘোড়া ধাপ বাজারের যে ঘন্টার পর ঘন্টা চা স্টলে বসে আছে, একবার ঘড়ি দেখে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে মসজিদ ঢোকা মানে আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে রহমতের দরজা দিয়ে রহমতের সাগরে ঢুকাইছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, বাজার অত্যন্ত খারাপ জিনিস। আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী রাগ করে বলতেছে আমি দাম চাবো না, তুমি যা মনে হয় একটা বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60টা দিরহাম না দোকানে গেছে। দোকানদারকে বলছে যে ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির কাছে দরজাটা ভিড়ানো ছিল, কিন্তু আলী দরজার কাছে আসা মাত্রই দরজাত খিল লেগে গেল। মানে ফাতেমা জানলা দিয়ে খালি দেখতেছে যে অন্য বিক্রি করবার দিলাম, এত দেরি হয় কেন?
কিছুক্ষণের মধ্যে তো হাসান হোসেন চেতন পাবি, আর চেতন পাই তো খাওয়ার জন্য কানবি। আমার স্বামীকে হাটত যায়, কি হলো রে? এই জানলা দিয়ে দেখতেছে, দেখতে দেখতে দেখে 2 বস্তা। মনের মধ্যে সন্দেহ হয়েছে, অন্য বিক্রির ঘর টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবি, এই 2 বস্তা কোথায় পাবি? এই 2 বস্তা কান্দে দেখে খুশি না হয়ে রাগ করে দরজায় খিল লাগা দিস। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতে 2 বস্তা কেমনে পাইলেন আগে সেটা বলেন। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন আগে সেটা বলেন। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে আগে বলেন 2 বস্তা কেমনে হলো? 10 বার। কয়বার? ফাতেমা 10 বার কইছে, আলীও 10 বার কইছে। ফাতেমা বলতেছে 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। সুবহানাল্লাহ। কোন বহুদিন আমরা বাংলাদেশে নারীদের তলে ছিলাম, আগামী ইলেকশনে আর যেন নারীদের তলে না থাকা না লাগে, মরদ মরদ যেন আমাদের নেতা হয়। জোরে জোরে কথা হে কথা বলে। আল্লাহর কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। আলী কয় ফাতেমা তুই দরজা খুলবো না, আর আমি তো আগেই কমো আমি তো তলে থাকবো। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে গেছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন। নবী দৌড়ে এসে আলীকে সালাম দিলেন। সালাম দিয়ে আলীর কপালে একটা চুমা দিয়ে কাঁধ থেকে 2 বস্তা নবী নামায় নিলেন। নবী 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন, কিন্তু আলীর মুখে কোনো হাসি নাই। রাসূল বললেন আলী রে, আমি দৌড়ে এসে 2 বস্তা তোমার কাঁধ থেকে নামায় নিলাম, তোমার কপালে চুমা দিলাম, তোমার সালাম দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখতেছি, তোমার মুখে হাসি নাই কেন? আলী বলতে হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো, আসা মাত্র আপনি আমাকে সালাম দিয়া আমার কপালে চুমা দিয়ে আমার কাঁধ থেকে 2 বস্তা নেমে নিলেন, আর আমি ঘন্টার পর ঘন্টা দরজার ডেরা ছিলাম, আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে না হুজুর, ফাতেমা দরজা খুললে আমি আপনার কাছে আসতাম না। রাসূল বলে আলী আমার মেয়ে ইচ্ছা করে দরজা খোলে নাই তোমাকে আমার কাছে পাঠায় দেওয়ার জন্য। আলী চমকে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আমি বুঝলাম না। রাসূল বলে আলী তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো? ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট কিনে নিয়ে গেল? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন এজলেস। এজলেস মানে কি? আমি নবী জানি, আল্লাহ আমাকে জানাইছে, আমি এখন তোমাকে জানাবো। আলী তুমি কি জানতে চাও? আলী বলতে জোর জানতে চাই মানে? আমারও মনের মধ্যে এরকম হচ্ছে কি অন্যা কিনলো রে, কোন ফকির আমার কাছটা ভিক্ষা লে গেল, কে আমার কাছে উটটা কি বিক্রি করলো, আবার কে খরিদ্দারের উটটা কিনলো, এটা আমি জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো। আলী জানবার চাই, আপনারা জানবার চান না?